হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মিষ্টির দোকানের মতো নিরামিষ ক্যাপসিকামের চপ। তো এটা কিভাবে বাড়িতে খুব সহজে বানাবে সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। আর ক্যাপসিকামটা আমি কীভাবে কাটছি দেখে নাও। প্রথমে বীজের দিকটা একটু ছুরি দিয়ে এরকম করে ডাবিয়ে এটাকে তুলে নিলাম। এবার ভিতরটা চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে ক্যাপসিকামটা কিন্তু জলে ধুলেই ভেতরটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখন তোমরা ক্যাপসিকামটাকে তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে ক্যাপসিকাম কাটলে ক্যাপসিকাম খুব সহজে কাটা হয়ে যাবে। আর ভেতরটাও দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই টিপসটা তোমরা মাথায় রাখবে। এবার আমি ক্যাপসিকামগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু বড় করেও কাটতে পারো, তোমাদের ওপর এটা তোমরা কিভাবে কাটবে। এবার একটা মিষ্টির দোকানের সিক্রেট মশলা তৈরি করব, যেটার জন্য একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ দিলাম মৌরি। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। এটাই সেই সিক্রেট মশলা, যেটা দিলে টেস্ট হবে একদম মিষ্টির দোকানের মতো। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটে। এরপর 1 চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা কুচো দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি একটা খোসা সমেত একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই এখন আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানে কিন্তু খোসা সমেতই আলু ব্যবহার করা হয়, তাই খোসা সমেত আলু এখানে সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিক্স করতে থাকবো। মিক্স করতে একটু সমস্যা হচ্ছিলো বলে আমি একটু জল দিয়ে নেব, যাতে মিক্সিংটা তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায় আর আলুর বড় দানাগুলোও যাতে ম্যাশ হয়ে যায়। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু মশলা, খুব বেসিক মশলা আছে। এর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দেবো না। এর মধ্যে আমরা দেবো একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু। তারপর দেবো হচ্ছে 1 টিস্পুনের মতো একটু জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো একটু ধনিয়া গুঁড়ো। আপাতত এই 3টে মশলা দিয়েই একটু ভালো করে মিক্স করে নেব। এটা মোটামুটি মিক্স হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দেবো সামান্য একটু চিনি, কারণ নিরামিষের যে কোনো রান্নাতেই কিন্তু একটু চিনি দিতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। তো স্বাদ মতো লবণ দিলাম, সামান্য একটু চিনি দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না জল জলে ভাবটা টেনে যায়। জল জলে ভাবটা টেনে যাওয়ার পরে আমরা যে সিক্রেট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটার কিন্তু 1/4 চামচ আমি দিয়ে দেবো। কখনোই এই মশলাটা খুব বেশি পরিমাণে দেবে না, তাহলে কিন্তু ভীষণ ঝাল হয়ে যাবে। কারণ একে তো কাঁচা লঙ্কা আছে, তারপরে ওই মশলাটার মধ্যেও কিন্তু শুকনো লঙ্কা আছে, সেই জন্য 1/4 চামচের মতো এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে মেশাতে দেখবে কড়াইয়ের ধারগুলো ছেড়ে আসছে, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার প্লেটে রাখিয়ে পুরটা ঠান্ডা করে নিতে হবে। এবার এক একটা ক্যাপসিকামের যে কেটে রেখেছিলাম সেটার মধ্যে একটু লবণ মাখিয়ে রাখলাম। তারপরে এক একটা ক্যাপসিকামের টুকরো নিয়ে এর মধ্যে আলুর পুরটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একটা পাশেই দিচ্ছি, আমি দুটো পাশে কিন্তু দিচ্ছি না, আমি একটা পাশেই কিন্তু ক্যাপসিকামের পুরটা দিচ্ছি। দিয়ে এটাকে একটা জায়গায় রেখে দেব। তো এইভাবে আমি করে নিচ্ছি। দেখো তোমরা কিন্তু উভয় পাশেই আলুর পুর দিতে পারো, এটা তোমাদের ওপরে তোমরা কিভাবে বানাবে। আমি একটা পাশেই দিয়েছি। তো দেখো আলুর পুরটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, যাতে ব্যাটারে ডোবানোর সময় এই আলুর পুরগুলো ভেঙে না যায়, একটু সেট হয়ে যায় যাতে। তো 1 ঘন্টা পর একটা ব্যাটার বানাবো, যার জন্য আমি 1/2 কাপ নিয়েছি। দিয়ে দেবো বেসন, তারপর দেবো 1 চামচের মতো ময়দা, আর ওই 1 চামচের মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দেওয়ার পরে এর মধ্যে আর কিছু মশলা অ্যাড করব, যেটার মধ্যে দেবো আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দেবো ওই 1/2 টিস্পুনেরও অনেক কম একটুখানি বেকিং সোডা বা খাবার সোডা। এবার সবগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি যখন জলটা দিচ্ছিলাম তখন না ক্যামেরাটা অফ ছিল, তাই সেটা তোমাদের দেখাতে পারিনি, আই এম সরি। কিন্তু দেখো এই যে ব্যাটারটা কিন্তু ঘন হয়েছে। ব্যাটারটাকে অবশ্যই ঘন করবে, পাতলা করবে না। ব্যাটারটাকে ঘন করার পরে ডুবো তেলে এটাকে ততক্ষণ ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না উভয় পাশটা একদম লালচে রঙের হয়ে আসছে। তো তোমরা চেষ্টা করবে ব্যাটারটা অবশ্যই ঘন করার, তবেই কিন্তু মিষ্টির দোকানের মতো চপের টেক্সটা আসবে। আর যদি বেশি পাতলাও ব্যাটার করো তাহলে কিন্তু চপটা ভালো হবে না। তাই ঘন ব্যাটার করে এরকমভাবে ডুবিয়ে দেখো একদম মিষ্টির দোকানে যেরকম চপ থাকে সেই রকমই কিন্তু দেখতে লাগছে। এবার কড়াই থেকে তুলে এর উপরে একটু বিট লবণ ছড়িয়ে তোমরা মুড়ির সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গে সার্ভ করতে পারো, সস দিয়ে খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো পরের ভিডিও।